এই পৃথিবী উপরে উপরে পুরুষরা চালাইলেও ভিতরে ভিতরে কিন্তু নারীরা চালায়। হাসান মাসুদ একজন বাংলাদেশি অভিনেতা, গায়ক, সাংবাদিক এবং সাবেক সামরিক কর্মকর্তা। তার পৈতৃক বাড়ি বরিশালে, তবে বেড়ে ওঠা ঢাকায়। ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন তিনি এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি নিউ নেশন এবং পরবর্তীতে ১৯৯৫ সালে ডেইলি স্টারে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি ফেব্রুয়ারি ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বাংলা শাখার অধিবেশনের একজন সংবাদদাতা ছিলেন। সারাদিন সামরিক শাসন, তারপর সাংবাদিকতা, কিন্তু তার প্রতিভা অপেক্ষা করছিল অভিনয়ে। ফারুকের সঙ্গে পরিচয় তারপর তো সবারই জানা। ব্যাচেলর এবং 69 করে যে জনপ্রিয়তা মাসুদ হাসান পেয়েছিলেন সেটার কোনো নাটক বা সিনেমায় পাননি, এটাই সত্য। তবে জনপ্রিয় ধারাবাহিক হাউসফুলে ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্র। এছাড়া ভাগফল, ট্যাক্সি ড্রাইভার নাটকগুলো কম বেশি আলোচিত হয়েছিল। বিশেষ করে ভাগফল নাটকে সুন্দরী চিত্রনায়িকা মৌসুমীর স্বামী হিসেবে দেখতে শ্যামবর্ণের হাসান মাসুদের অভিনয় অনেকেই মজা দিয়েছিল। ফারুকের পর রনি, মোস্তফা কামাল রাজদের সঙ্গে কাজ করতেন তিনি। রাজের দ্বিতীয় ছবি তারকাটাতেও অভিনয় করেছিলেন তিনি। অভিনয় করেন ঠিকই, কিন্তু মনের মতো চরিত্র পেতেন না, তাই আনন্দ কম পেতেন। তাই ২০১৬ সালের দিকে অভিনয় থেকে দূরে সরে যান, আবার ফিরে আসেন ২০২০ সালে। তারপর এলো করোনা মহামারী, তিনি আবার অনিয়মিত হয়ে যান। লোকে বলে কথা বললেই নাকি তার মুখে হাসি লেগে থাকে, আর সেই হাসি ছোঁয়াচের মতো দর্শককে সংক্রমিত করে। দর্শক তাকে টিভি পর্দায় দেখলেই বিনোদিত হন। এক কথায় তিনি সবার প্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই অভিনয়ের আঙিনায় তার সফল পদচারণা। তবে আফসোসের বিষয় হলো দীর্ঘদিন ধরেই অভিনয় নেই তিনি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আড়ালে চলে যান তিনি, তাও প্রায় ৪ বছর হতে চলল। কিন্তু কেন তিনি শোবিজ ছেড়েছেন, কেনই বা নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন?